নাম তার জেবা জান্নাত। একসময় ছিলেন সাধারণ এক মেয়ে, আর এখন হয়ে উঠেছেন বাংলা নাটকের পরিচিত মুখ। পর্দায় অভিনয় দিয়ে যেমন দর্শকদের নজর কাটছেন, ঠিক তেমনই বাস্তব জীবনে তার স্টাইল, ব্যক্তিত্ব আর সংগ্রামের গল্পও অনুপ্রেরণাদায়ক। আজ আমরা জানব কে এই জেবা জান্নাত, কেমন তার লাইফস্টাইল, ক্যারিয়ার আর সাফল্যের পেছনের গল্প। জেবা জান্নাতের জন্ম বাংলাদেশের এক সাধারণ পরিবারে। ছোটবেলা থেকেই তিনি ছিলেন মেধাবী এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডে আগ্রহী। স্কুলের নাটক, কবিতা আবৃত্তি, মডেলিং এসবের মধ্যে দিয়েই গড়ে উঠেছিল তার শিল্পী সত্তা। তবে মিডিয়ায় আসার স্বপ্নটা ছিল সহজ না। পরিবার, সমাজ সব বাধা অতিক্রম করে একদিন তিনি সিদ্ধান্ত নেন অভিনয়ের পথেই হাঁটবেন। প্রয়াত রাজনীতিবিদ জয়নাল হাজারীর ফেসবুক টকশোতে প্রথমবার হাজির হন তিনি। এরপর টিকটকে প্রথম নিজের পরিচিতি ছড়ান। সেখান থেকে নাম লেখান নাটকে। পরবর্তীতে টেলিভিশন নাটকে নিয়মিত হন জেবা। জেবা জান্নাতের টেলিভিশন পর্দায় যাত্রা শুরু হয় একটি সাপোর্টিং চরিত্র দিয়ে, কিন্তু তার চোখে মুখে ছিল আত্মবিশ্বাস। ধীরে ধীরে তিনি পেলেন পরিচিতি, কাজ করতে লাগলেন একের পর এক নাটকে। ছোট পর্দার অনেকের সঙ্গেই কাজ করেছেন জেবা জান্নাত। ক্রস কানেকশন নাটকে আফরান নিশোর সঙ্গে অভিনয় করেছেন। এই নাটকের একটি ভিডিও ক্লিপ নেট দুনিয়ায় ভাইরাল হয়। তাছাড়া পার্টনারশিপ, আনলিমিটেড, রিক্সাওয়ালার প্রেম সহ বেশ কিছু নাটকে অভিনয় করেন। এগুলোর বাহিরেও তার উল্লেখযোগ্য নাটকের মধ্যে ছিল ভুল করে ভালোবাসা, হারানো স্বপ্ন, এক রঙা প্রেম, ছোট গল্প, বড় অনুভব ইত্যাদি। জেবা জান্নাত অভিনয়ের পাশাপাশি নিজের সংলাপে জীবনের আবেগ ছুঁয়ে দেন। তাই অল্প দিনেই তিনি পেয়েছেন নাট্যপ্রেমীদের ভালোবাসা। জেবা জান্নাতের লাইফস্টাইল বেশ সিম্পল অথচ আত্মবিশ্বাসী। তিনি ঘরোয়া পরিবেশে থাকেন, সোশ্যাল মিডিয়ায় খুব বেশি লাইমলাইটে না থেকেও নিজেকে পরিচ্ছন্নভাবে উপস্থাপন করেন। ব্যক্তিগতভাবে তার একটি ছোট গাড়ি রয়েছে, ঢাকার একটি ফ্ল্যাটে বসবাস করেন। সময় মতো ছবি, নাটকের প্রোমো এবং জীবনের দৃষ্টিভঙ্গি শেয়ার করেন ফেসবুক বা ইনস্টাগ্রামে। তিনি বলেন, গ্ল্যামার নয়, ভালো কিছু দিয়েই টিকে থাকতে চান। তাই লাইফস্টাইলেও কখনো বাড়াবাড়ি করেন না। জেবা জান্নাত এক সাক্ষাৎকারে বলেছিলেন, আমার প্রতিটি চরিত্র আমার সন্তানের মতো। আমি অভিনয়কে ইবাদতের মতো দেখি। একথায় তিনি প্রমাণ করেন তিনি শুধু পর্দায় নায়িকা নন, তিনি একজন দায়বদ্ধ শিল্পী। জেবা জান্নাতকে তার প্রেম নিয়ে প্রশ্ন করায় তিনি জানান, আমি যখন প্রেম করি তখন একটাই করি, মানে একজনের সঙ্গেই করি। এখন একজনের সঙ্গে প্রেম করছি। এখন পর্যন্ত আমি 10 থেকে 12টা প্রেম করেছি, তবে রিয়েল লাইফ অর্থাৎ প্রকৃত প্রেম ছিল তার মধ্যে 3 থেকে 4টি। ক্লাস 9-এ থাকতেই প্রথম প্রেমে পড়েছিলাম বলে জানান জেবা জান্নাত। ভবিষ্যতে তিনি সিনেমা বা ওটিটি প্ল্যাটফর্মে কাজ করতে আগ্রহী। নিজের জন্য চান ভালো গল্প এবং চ্যালেঞ্জিং চরিত্র। তবে এর আগে বেশ কিছু বিতর্কেরও জন্ম দিয়েছিলেন এই অভিনেত্রী। নাট্য নির্মাতার সংগঠক ডিরেক্টরস গিল্ডের নিষেধাজ্ঞার মুখে পড়তে হয়েছিল জেবাকে। সংগঠনটির অভিযোগ ছিল অসহযোগিতা এবং অসৎ আচরণ। ফলে নাটকে তার কাজ করা অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ করা হয়েছিল তাকে। বাংলা নাটকের জগতে জেবা জান্নাত এখনও পথ চলছেন ধীরে কিন্তু স্থিরভাবে। তার এই পথ চলা অনুপ্রেরণার হতে পারে সেই সব তরুণ তরুণীর জন্য যারা প্রতিভা আর সাহস দিয়ে জীবন গড়তে চায়। আমরা কামনা করি তিনি আরও ভালো কাজ উপহার দেবেন দর্শকদের মাঝে। জনপ্রিয় এই অভিনেত্রী সম্পর্কে আপনার মতামত জানাতে পারেন কমেন্ট বক্সে। ধন্যবাদ।